ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কি কেবল রণক্ষেত্রের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক চাপের গল্প? সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচের খাতা এখন আরও ভারী। পেন্টাগনের দেওয়া তথ্য মতে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $29 বিলিয়ন, যা আগের হিসাবের চেয়ে $4 বিলিয়ন বেশি। মঙ্গলবার পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাব নিয়ন্ত্রক জুলস হাস্ট আইন প্রণেতাদের এই নতুন তথ্য জানান। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ কোথায় ব্যয় হচ্ছে? পেন্টাগন জানিয়েছে, সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের প্রতিস্থাপন এবং বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করতেই এই অর্থের সিংহভাগ ব্যয় হচ্ছে। যদিও $29 বিলিয়ন এই সুনির্দিষ্ট হিসাব কিভাবে করা হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সামনেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, আর এই যুদ্ধ ব্যয় এখন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই অভিযোগ তুলেছেন, এই বিশাল যুদ্ধে ব্যয়ের প্রভাবে খোদ যুক্তরাষ্ট্রেই জীবনযাত্রার মান ও খরচ বেড়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম মাত্র 6 দিনেই খরচ হয়েছে $11.3 বিলিয়ন। দিন যত যাচ্ছে এই অঙ্কটা কেবলই বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই রণহুঙ্কার কি মার্কিন অর্থনীতিকে এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে? $29 বিলিয়ন এই হিসাব কি কেবল শুরু, নাকি আরও বড় কোনো অর্থনৈতিক ধাক্কা অপেক্ষা করছে ওয়াশিংটনের জন্য? আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।